স্টুডেন্ট সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করবো, কোশ্চেনটা কি বলছে দেখো। জলের সংনমতা 44 into 10 to the minus 6 per atom, atmospheric pressure actually, 400 সেন্টিমিটার কিউ আয়তন জলের উপরে 250 অ্যাটমসফেরিক প্রেসার চাপ প্রয়োগ করলে কত আয়তন হ্রাস পাবে? দেখো, আয়তন বিকৃতি গুণাঙ্ক কে আয়তন আয়তন বিকৃতি বিকৃতি গুণাঙ্ক আয়তন বিকৃতি গুণাঙ্ক কে ইকুয়ালস টু, আমরা কি জানি, প্রেসার বাই ডেল ভি বাই ভি। ডেল ভিটা কি, পিটা কি, পিটা হচ্ছে চাপ, আর ডেল ভিটা কি, ডেল ভিটা হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন পরিবর্তন আর ভিটা কি, ভিটা হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, আর কেটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। এবারে সংনমতা হচ্ছে 1/k। সংনমতা হচ্ছে 1/k। সেই সংনমতার ভ্যালু আমাদের দেওয়া আছে 44 10 to the power minus 6 পার অ্যাটম। চাপের ভ্যালু দেওয়া আছে 44 পার অ্যাটম। চাপের ভ্যালু দেওয়া আছে 250 অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটম নয়, অ্যাটমসফেরিক প্রেসার। আর আয়তনটা দেওয়া আছে 400 সেন্টিমিটার কিউব। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, ডেল্টা ভি বাই ভি ইকুয়ালস টু পি বাই কে। তাহলে ডেল্টা ভি ইকুয়ালস টু কি হচ্ছে, পি ভি বাই কে। পি এর ভ্যালু কত আছে 250, ভি এর ভ্যালু কত আছে 400, আর 1/k এর ভ্যালু আছে 44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এখানে একটা দুটো তিনটে জিরো আর এটা -3, তাহলে হয়ে যাবে, তাহলে 25 ইন্টু 4 করলে আবার 100 ইন্টু 44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটা কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 1, 44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে 4.4। আর ইউনিট কি হবে, ভি এর যে ইউনিট সেন্টিমিটার কিউব, সেই সেন্টিমিটার কিউব হবে। বোঝা গেল? যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। This is all about me. This is my contact detail. You can contact with me by WhatsApp or Telegram channel for any query regarding physics or math. Physics or math এর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পাও। আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও বেনিফিট পায় এই ভিডিও থেকে। ওকে, আর ইউটিউব চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও as soon as possible.